আসসালামু আলাইকুম। পড়ছি জহির রায়হানের উপন্যাস বরফগলা নদী। উত্তরের জানালাটা ধীরে ধীরে খুলে দিল লিলি। এক ঝলক দমকা বাতাস ছুটে এসে আলিঙ্গন করল তাকে। শাড়ির আঁচলটা কাঁধ থেকে খসে পড়ল হাতের উপর। নিকশ কালো চুলগুলো ঢেউ খেলে গেল। কানের দুলজোড়া দোলনের মতো দুলে উঠল। নীল রঙের পর্দাটা দু হাতে টেনে দিল সে। তারপর বইয়ের ছোট আলমারিটার পাশে, যেখানে পরিপাটি করে বিছানো, বিছানার উপর দু হাত মাথার নিচে দিয়ে মাহমুদ নীরবে শুয়ে, সেখানে এসে দাঁড়ালো লিলি। আস্তে করে বসলো তার পাশে। ওর দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে মাহমুদ বলল, আমি যদি মারা যেতাম তাহলে তুমি কি করতে লিলি? আবার সে কথা ভাবছ? ওর কণ্ঠে ধমকের সুর। মাহমুদ আবার বলল, বলো না, তুমি কি করতে? কাঁদতাম। হলো তো? একটু নড়ে চড়ে বসলো লিলি। হাত বাড়িয়ে মাহমুদের চোখ জোড়া বন্ধ করে দিয়ে বলল, তুমি ঘুমো, প্লিজ ঘুমো এবার, নইলে শরীর খারাপ হয়ে যাবে যে। আজ করাত ঘুমোনি, সে খেয়াল আছে? মাহমুদ মুখের উপর থেকে হাতখানা সরিয়ে দিল ওর। কি বললে লিলি? তুমি কাঁদতে, তাই না? না, কাঁদবো কেন, হাসতাম। কপট রাগে মুখ কালো করল লিলি। তারপর উঠে দাঁড়িয়ে পাকঘরের দিকে চলে গেল সে। মাহমুদ নাম ধরে বার কয়েক ডাকল, কিন্তু কোনো সাড়া পেল না। পাকঘর থেকে থালা বাসন নাড়ার শব্দ শোনা গেল। বোধহয় চুলে আঁচ দিতে গেছে লিলি। চোখ জোড়া বন্ধ করে ঘুমোতে চেষ্টা করল সে। ঘুম এলো না। বারবার সেই ভয়াবহ ছবিটা ভেসে উঠতে লাগলো ওর স্মৃতির পর্দায়। যেন সব কিছু দেখতে পাচ্ছে সে, সবার গলার স্বর শুনতে পাচ্ছে। মা ডাকছেন তাকে, মাহমুদ বাবা, বেলা হয়ে গেল, বাজারটা করে আন তাড়াতাড়ি। চমকে উঠে চোখ মেলে তাকালো সে। সমস্ত শরীর শিরশির করে কাঁপছে তার, বুকটা দুরু দুরু করছে। ভয় পেয়েছে মাহমুদ। তবু আশেপাশে একবার তাকালো সে, মাকে যদি দেখা যায়। কিন্তু কেউ তার নজরে এলো না। এলো একটা আরশোলা, বইয়ের আলমারিটার উপর নিশ্চিন্তে হেঁটে বেড়াচ্ছে সেটা। তার দিকে এক দৃষ্টে চেয়ে রইল মাহমুদ। একটু পরে পাকঘর থেকে এক গ্লাস গরম দুধ হাতে নিয়ে এ ঘরে এলো লিলি। ওকে দেখতে পেয়ে কিছুটা আশ্বস্ত হলো মাহমুদ। একটু কাল নীরব থেকে বলল, আমি মরলাম না কেন, বলতে পারো লিলি? সে কোনো জবাব দিল না। বিছানার পাশে গোলটি টিপটটায় উপর গ্লাসটা নামিয়ে রাখল। মাহমুদ আবার জিজ্ঞাসা করলো, কই, আমার কথার জবাব দিলে না তো? লিলি বলল, দুধটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। আগে আমার প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? আমি মরলাম না কেন? লিলি ফিক করে হেসে দিয়ে বলল, আমার জন্যে। বলে আবার গম্ভীর হয়ে গেল সে। দুধের গ্লাসটা ওর মুখের কাছে এগিয়ে ধরে বলল, নাও, দুধটা খেয়ে নাও। কয়েক ঢোক খেয়ে মাহমুদ সরিয়ে দিল গ্লাসটা। আমার বমি আসছে। লেবু দেব? সামনে ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করল লিলি। মাহমুদ মাথা নাড়ল, না। লিলি ওর চুলের ভেতর হাত বুলিয়ে দিয়ে বলল, বড় বেশি চিন্তা করো তুমি। ওসব ভেবে কি কোনো কুলকিনারা পাবে? এখন ঘুমোও লক্ষ্মীটি। ধীরে ধীরে চোখ বুঝল মাহমুদ। একটু পরে ঘুমিয়ে পড়ল সে। ওর হাতখানা কোলের উপর থেকে নামিয়ে রেখে নিঃশব্দে উঠে পড়ল লিলি। কল গোড়ায় গিয়ে হাত মুখ ধুলো। পা টিপে টিপে ঘরে এসে আলতা থেকে তোয়ালেটা নামিয়ে নিয়ে মুখ মুছল। আয়নাটা সামনে রেখে ঘন কালো চুলগুলো আঁচড়ে নিল। পরনের শাড়িটার দিকে একবার তাকালো সে। না, এতেই চলবে।